আসসালামু আলাইকুম। সোনালী ব্যাংক এই মাস থেকে চালু করেছে অনলাইনে লোন প্রদান, যেটাকে সোনালী ব্যাংকের ভাষায় বলা হচ্ছে ন্যানো লোন। এই ডিজিটাল ন্যানো লোন সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 50,000 পর্যন্ত পাওয়া যাবে। ব্যাংকের শাখায় না গিয়ে আপনি আপনার মোবাইলের মাধ্যমে কয়েকটা স্টেপ সম্পূর্ণ করলে এই লোনটা কিন্তু নিতে পারবেন। লোনের মেয়াদ হবে সর্বোচ্চ 6 মাস আর সর্বনিম্ন 3 মাস। আপনার যদি সিআইবি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন। ভিডিওটা যেহেতু ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন বন্ধুরা। আপনার সোনালী ব্যাংকের ই ওয়ালেটে চলে যাবেন। আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। সেখানে লগ ইন করলে আপনি নিচের দিকে যদি স্ক্রল করে চলে যান তাহলে আপনি সেখানে দেখতে পারবেন ন্যানো লোন নামে একটা অপশান রয়েছে। এখানে প্রেস করবেন। প্রেস করলে লোন রিপেমেন্ট একটা অপশান রয়েছে নিচে, উপরের দিকে রয়েছে ন্যানো লোন রিকোয়েস্ট। তো যারা লোন নিতে চাচ্ছেন তারা এই ন্যানো লোন রিকোয়েস্ট অপশানে প্রেস করে দিবেন। কিছুটা লোডিং হলে এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। তার পরবর্তী মুহূর্তে এখানে আপনি দেখতে পারবেন প্লাস আইকন দিয়ে নিউ লোন রিকোয়েস্ট অপশান রয়েছে। এই নিউ লোন রিকোয়েস্ট অপশানে আপনাকে প্রেস করলে আপনাকে দেখাবে আপনি কত টাকা পর্যন্ত লোন পাবেন, এবং এই লোনের ক্ষেত্রে কিন্তু সিআইবি চার্জ সর্বোচ্চ 230 টাকা প্রযোজ্য হবে এখানে দেখতে পাচ্ছি। আর লোনের ইন্টারেস্ট রেটটা হয়ে থাকবে 12%। মাসিক ভিত্তিতে আপনাকে পরিশোধ করতে হবে। লেট পেমেন্ট ফি এটা কিন্তু সোনালী ব্যাংক কর্তৃপক্ষ নিচ্ছে না। যদি আপনি নির্দিষ্ট সময়ে লোনটা পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে না, তবে লোনটা পরিশোধ করতে হবে। ডিউরেশন বা সময়টা 6 মাস। আর রিপেমেন্ট ফ্রিকোয়েন্সি মান্থলি বেসিসে হবে। ইনস্টলমেন্ট সাইজ অর্থাৎ আপনাকে যেহেতু এখানে 5,000 টাকা লোন দিচ্ছে, আপনার হয়তো বা ক্রাইটেরিয়া বা আপনার এখানে হয়তো বা 10,000 টাকা লোনও দিতে পারে, অথবা আপনাকে 3,000 টাকা লোনও দিতে পারে। সাধারণত সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে যে লেনদেনটা রয়েছে এই লেনদেনের উপর ভিত্তি করে কিন্তু আপনার লোনের পরিমাণটা নির্ধারিত হবে এবং আপনার ইনস্টলমেন্টের সাইজটা নির্ধারিত হবে। এখানে 863 মতো। তো তার পরবর্তীতে সোনালী ই ওয়ালেটের যে পিনটা রয়েছে সেই পিনটা দিয়ে আপনি কনফার্ম লোন অপশানে প্রেস করবেন। কনফার্ম লোন অপশানে প্রেস করলে আপনাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। অর্থাৎ আপনি যে লোনটা নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন এটার আপনার স্ট্যাটাস কিন্তু এখানে দেখাবে। আর এক্ষেত্রে অবশ্যই ব্যাংকিং টাইমের মধ্যে, অর্থাৎ সরকারি ছুটির দিন ছাড়া বাংলাদেশে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু ব্যাংকিং আওয়ার ধরা হয়, বা 4টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি লোনের জন্য রিকোয়েস্ট করবেন, তাহলে কিন্তু আপনি লোনটা ওই দিনেই পেয়ে যাবেন। এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা সোনালী ই ওয়ালেটে এই লোনের টাকাটা কিন্তু জমা হবে। তার পরবর্তীতে আপনি এই যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট বা ই ওয়ালেটের মাধ্যমে সেই টাকাটা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। বর্তমান সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যেতে পারে যে ন্যানো লোন রিকোয়েস্ট অপশানে প্রেস করলে আপনাদের সামনে হয়তোবা নোট এলিজেবল দেখাতে পারে। হ্যাঁ, এটা দেখানো স্বাভাবিক। সোনালী ব্যাংক প্রথম দিকে এই লোনটা সাধারণত দেখা যাচ্ছে যে আপনি যদি সরকারি বেসরকারি স্কুল বা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন তাদের জন্য লোন দিচ্ছে এই ন্যানো লোন। তাছাড়াও বিশেষ করে সরকারি বেসরকারি যারা চাকরি করে তাদের জন্য কিন্তু লোনটা প্রদান করা হচ্ছে। সোনালী ব্যাংক বর্তমান সময়ে একটা কিন্তু ক্রাইটেরিয়া এখানে ধরে দিয়েছে। বেতনভোগী পেনশনার যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে বর্তমান সময়ে লোন পাবে। আর যাদের লেনদেনটা ভালো সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে, তারা সোনালী ই ওয়ালেটের মাধ্যমে এই ন্যানো লোনটা নিতে পারবে। সকল গ্রাহককে এই লোনটা নিতে গেলে অবশ্যই সোনালী ব্যাংকের মাধ্যমে আপনার লেনদেনটা ভালো করতে হবে, তাহলে আপনারা এই লোনের জন্য উপযুক্ত হবেন। সো আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন।